এখন কিন্তু ড্রোনটা নিজে নিজেই এই যে সাবজেক্টটা মানে গাছটাকে একটা নির্দিষ্ট জায়গায় মানে মাঝখানে রেখে সে ঘুরছে, ঘুরে এই সার্কেল শটটা সে পুরোটা কমপ্লিট করবে, করে দাঁড়িয়ে আপনাকে শটটা বুঝিয়ে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে, clickandtech.com এর পক্ষ থেকে আমরা আজকে দেখব ড্রোনের ভিতরে কয়েকটা কুইক শট থাকে। আমরা অল্প সময়ে নির্দিষ্ট একটা ফোকাস পয়েন্ট বা নির্দিষ্ট একটা জায়গায় আমরা ফিক্স করে ওই কুইক শটগুলো নিতে পারি এবং সেগুলো নিলে অল্প সময়ে ভালো কিছু রেসপন্স আমরা নিয়ে আসতে পারি। তো সেই জিনিসগুলো আমরা এখন দেখে নিই। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, আপনারা ড্রোনটা ফ্লাই করতে হবে। তো সেজন্য আমাদের ড্রোনটা মোটামুটি রেডি করে রেখেছি। The home point has been updated. Please check it on the map. Take off. তো ড্রোনটা আমরা ফিক্স করলাম। ড্রোনটা একটা নির্দিষ্ট জায়গায় নিতে হবে এবং আমাদের একটা নির্দিষ্ট খুঁজে বের করতে পারে, মানে একটা বিষয়কে আমরা ফোকাস করতে চাই। তো আমরা এখন একটা গাছকে একটা ফোকাস করি, কারণ এই জায়গায় ফাঁকা জায়গাটাতে গাছই আমাদের জন্য ভালো হবে। তো আমরা এই গাছটাকে ফিক্স করলাম। ফিক্স করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্যামেরায় মানে আমাদের মোবাইলের স্ক্রিনে যে সেটিংসগুলো আছে তার মধ্যে থেকে HDR এর ভেতরে আমরা ক্লিক করব। সে তার ভেতরে রয়েছে কুইক শটস। তো কুইক শটস আমরা সিলেক্ট করার পর আমাদের এখানে বেশ কয়েকটা কুইক শটসই আসলে রয়েছে। প্রথমটা হচ্ছে ড্রোনি, তারপর হচ্ছে রকেট, তারপর হচ্ছে সার্কেল, আর তারপর হচ্ছে হারকিউলিক্স। তো আমরা প্রথমে ড্রোনি যদি দেই, তো আমরা ড্রোনি দিলাম। ড্রোনি দিয়ে আমরা সাবজেক্টটাকে দেখিয়ে দিব এবং সাথে সাথেই দেখেন 30 মিটার মানে কত মিটার উপর থেকে এটা করবে সেটা আমাদের ইন্ডিকেট করছে 1, আর 2 হচ্ছে গিয়া আমাদের সাইডে যে লাল বাটনটা ছিল সেটা সবুজ হয়ে গেছে, মানে স্টার্ট দিতে বলেছে। তো আমরা স্টার্ট দেই। 3, 2, 1. এই ড্রোনি যে কুইক শটটা, সেই কুইক শটটা সে নিজে থেকেই নিচ্ছেন, মানে ড্রোনটা নিজে নিজেই সেই শটটা নিয়ে নিচ্ছে। তো এটা শেষ হয়ে গেল। এইটা শেষ হয়ে যাওয়ার পর আবার সে আমাকে ড্র করতে বললো যে আমি অন্য কোনো সাবজেক্টের উপরে করতে চাচ্ছি কিনা। সো আমরা এটার উপর আর করতে চাচ্ছি না, আমরা আবার ওইখানে চাপ দিলাম। সেখান থেকে বেরিয়ে আসলো রকেট। তো আমরা রকেটে চাপ দিই। রকেটে চাপ দেওয়ার পর আবার আমরা সাবজেক্টটাকে দেখিয়ে দিই যে আমরা এই গাছটাকে করতে চাই এবং অ্যাটিটিউডটা এবার একটু বাড়িয়ে দিই। 30 মিটার আছে, আমরা এটা 50 মিটার করি। 50 মিটার করার পর আমরা এটাকে আবার স্টার্ট দিয়ে দিলাম। 1. তো সে তার নিজের মতো করে শটটা নিয়ে নিচ্ছে। সো এখানে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন রকমের আউটপুট পাবেন। মানে আমি এখানে একটা গাছকে ফোকাস করেছি, আপনি যদি একটা মসজিদের মিনারকে ফোকাস করতে পারেন বা অন্য একটা কিছুকে ফোকাস করতে পারেন, তাহলে আপনি ডিফারেন্ট টাইপের একটা পাবেন, মানে আউটপুট পাবেন। সো আমি এখানে একটা গাছকে ফোকাস করেছি, সে 66 মিটার উপরে গিয়ে এই শটটা নিয়ে সে আবার ফেরত আসবে এবং নিজে থেকেই বলে দেবে যে শটটা হয়ে গেছে। তো যখন আপনাদের শটটা শেষ হয়ে গেল তখন কিন্তু আবার সেই ইটা চলে আসলো, মানে সবুজ জিনিসটা বন্ধ হয়ে গেল। তো আমরা আবার ওই অপশনে চাপ দিলাম ড্রোনিতে, দেওয়ার পর আসলো সার্কেল। সার্কেলটা কি, সেটা হচ্ছে সে চারদিকে ঘুরে একটা সার্কেল তৈরি করবে। তো আমরা আবার সেই সাবজেক্টটা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা এবার স্টার্ট দিই। 2, 1. এখন কিন্তু ড্রোনটা নিজে নিজেই এই যে সাবজেক্টটা মানে গাছটাকে একটা নির্দিষ্ট জায়গায় মানে মাঝখানে রেখে সে ঘুরছে, ঘুরে এই সার্কেল শটটা সে পুরোটা কমপ্লিট করবে, করে দাঁড়িয়ে আপনাকে শটটা বুঝিয়ে দিবে। এই হচ্ছে এই সার্কেল শটটার কুইক শটটা।
তো সে ঘুরে আবার নিজের জায়গায় চলে আসলো এবং শটটা নিয়ে নিল। তো আর একটা শট বাকি আছে এবং এইটা আমার মোটামুটি এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা গাছটাকে সাবজেক্ট হিসাবে দেখিয়ে দিলাম এবং স্টার্ট দিলাম। 2 1. এবং এইটা আরেকটা ডিফারেন্ট টাইপের একটা ইম্প্যাক্ট বা ইফেক্ট সহকারে শটটা শেষ করছে ড্রোন নিজে থেকেই। এটা তার ভেতরেই অপারেশনটা করা আছে। আমরা জাস্ট সিলেক্ট করে দেবো সাবজেক্ট এবং সেই সাবজেক্টে সে চারদিকে ঘুরে অনেকটা এরকম সার্কেল হতে 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 আস্তে আস্তে উপরে চলে যাবে, আবার আস্তে আস্তে নিচে আসবে। এবং এই শটটা দেখতে বেশ ভালো লাগে। অনেক জায়গাতেই, অনেক সিনেমাতে বা অনেক ধরনের প্রোডাকশনেই আপনারা এই শটটা দেখে থাকবেন। সেই শটটা আপনারা চাইলেই এভাবে নিতে পারেন। তো এই 4টা কুইক শট রয়েছে, আর ছিল ট্র্যাকিং, সেটার জন্য আলাদা আমাদের একটা টিউটোরিয়াল আছে। আপনারা আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। এই শটগুলো আপনারা ফলো করবেন, চেষ্টা করবেন আপনাদের ভিডিও কোয়ালিটি আরও বেটার করতে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। clickandtech.com এর সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।